পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার নিশির রহমানকে ৩৮ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ৩ ডিসেম্বর পাবনা আমলি ২ আদালতের বিচারক তরিকুল ইসলাম অভিযুক্ত আসামি নিশির রহমানের জামিন নামঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে মঙ্গলবার ২ ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদীর পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ। এর আগে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসম আব্দুল নূরজাহান দ্বন্দ্ববিধির ১৮৬০-৪২৯ ধারায় মামলাটি করা হয়েছে। উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা আসানুর রহমানের স্ত্রী নিশির রহমানকে ৩৮ আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ঈশ্বরদী পৌর শহরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার ৩০ নভেম্বর সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেট ভবনে বসবাসরত নিশি বেগম কর্তৃক ৮টি কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে মৃত কুকুর ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, গেজেট ভবনে মা কুকুর সম্প্রতি ৮টি কুকুরছানা প্রসব করে। গত রোববার সন্ধ্যার পর ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুরটি হন্য হয়ে এদিক সেদিক কুচ করার পাশাপাশি সারা রাতে মা কুকুরটিকে অফিসার্স ক্লাব এবং আবাসিক এলাকার বিভিন্ন বাসার দরজায় দরজায় ঘুরতে দেখা গেছে। এ সময় খাবার দিলেও সে কোনো কিছুতে মুখ দেয়নি। আমরা তখনও জানি না ছানাগুলো নেই। পরে ছানাগুলো নেই জানার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি। তিনি আরও জানান, সোমবার সকালে ইউএনও স্যারের আবাসিক ভবনের সামনে দিয়ে আসানুর রহমান নয়ন স্যার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে কুকুরছানার বিষয়ে জিজ্ঞেস করে। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এ সময় তার ছোট ছেলে বলে ওঠে, আম্মু কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। একথা শুনে নয়ন স্যার দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুকুরে গিয়ে দেখি মুখ বাঁধা বস্তা ভাসছে। তুলে এনে বস্তার মুখ খুলে দেখা যায় ছানাগুলো মরে আছে। এদিকে এ ঘটনার ছবিসহ সংবাদ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টেই কুকুরের হত্যাকারীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে থাকেন অনেকেই। এ বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এডিসি সুবীর কুমার দাস ফেসবুক পোস্টে লিখেছেন, অবশেষে হত্যাকাণ্ডের ঘটনার মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারও হয়েছে। অশেষ কৃতজ্ঞতা মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা স্যার, অতিরিক্ত পুলিশ সুপার আমার প্রিয় ব্যাটসম্যান প্রণব দাদা, ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা আপু, অন্যান্য সরকারি কর্মকর্তারা যারা এই যুদ্ধে সবসময় আমার পাশে ছিলেন, ঈশ্বরদী অফিসার ইনচার্জ এবং সবশেষে যার কথা না বললেই নয়, রাকিবুল আলিম ভাই ও তার টিম। আর যেন কোনো অবলা প্রাণীর ক্ষতি না হয়, এই পৃথিবী আমাদের সবার।